বাংলাদেশের এক বাম নেত্রী তিনি বলতেছেন জামাত শিবিরের চোখ তুলে বাংলার জমিন থেকে নাকি তাদেরকে তাড়িয়ে দিবে। আমি বলতে চাই যে বাংলাদেশে জামাত শিবির কি ভাড়াটিয়া? এরা কি বানের জলে ভেসে আসছে যে আপনি চোখ তুলে তাড়িয়ে দিবেন? এই বাংলাদেশটা কি বামপন্থীদেরকে রামবামের জন্য কি লিখে দেওয়া হয়েছে নাকি? শিবির তো ভালো হয়ে গেছে, ভদ্র আচরণ দেখাচ্ছে, এই জন্য এদের লম্প ঝম্প বেড়ে গেছে। আমি বলছি শিবিরের ভাইয়ারা, খালি চুপ থাকলে হবে না, আপনাদেরকে একটু উষ্বিষ করা হতে হবে, একটু হাত করা লাগবে, একটু স্লোগান দিতে হবে, একটু প্রতিবাদ করতে হবে। আর কত চুপ থাকবে? এদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ান, তা না হলে আপনাদের অস্তিত্ব বিলীন করে দেবে না। এদের চাপার যে জোর, এদের মুখের যে জোর, পবিত্র মাহে রমজান 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে পথনাট্যের মাধ্যমে কিছু দেখলাম ভার্সিটির উচ্ছৃঙ্খল নারী, যাদের বুকে কোনো ওড়না নাই, এমন অবস্থা করছে যেগুলো দেখে শয়তান পর্যন্ত লজ্জা করে। আল্লাহ তুমি আমার জেলখানায় বন্ধ না করে এই মহিলাগুলোকে জেলখানায় কেন বন্ধ করবে না? তারা ভাষা আন্দোলন, অথচ ভাষা আন্দোলনের আমরা ইতিহাস পড়ে দেখলাম তামাদ্দুন সংগঠনের ছেলেরা এই ভাষার জন্য আন্দোলন করছে, যারা প্রত্যেকেই ছিল ইসলামী মৌলবাদপন্থী, ইসলামপন্থী। তারা খেলাফতের জন্য আন্দোলন করেছিল, সেখানে রাম ভাবের কোনো অংশগ্রহণই ছিল না। অথচ থেকে কিভাবে রাম ভাবেরা সেটা দখল করে নিল। অথচ আন্দোলন যারা করেছিল সবাই ছিল ইসলামপন্থী লোক। তারা এই দেশে এই গণতন্ত্র কায়েমের জন্য না, তারা খেলাফত কায়েমের জন্য আন্দোলন করেছিল। যারা ভাষার জন্য জীবন দিয়েছে, এই দেশের কোনো রাম বাম দেয় নাই, কোন নাস্তিক ঘরানা লোক দেয় নাই। এখন ভাষার জন্য যারা মায়া কান্তা কানতেছেন তারাও না। আজকে ইনকিলাব, আজাদি, ইনসাফ নিয়ে এনার্জি হচ্ছে, অথচ এই লোকগুলো 2 মিনিট কথা বলতে গেলে 3 মিনিট ইংরেজি বলে। এক লাইন ভালো করে বাংলা শব্দ বলতে পারে না, বাংলায় এক লাইন কথা বলতে পারে না। তাদের ইংরেজি নিয়ে কোনো সমস্যা নাই। ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো নিয়ে এত এত চুলকানি কেন? ও সবসময় ইংরেজি মুভি দেখো, এই জন্য ইংলিশের প্রতি খুব প্রেম ভালোবাসা। আরবি দেখলেই, ইনকিলাব দেখলেই স্বৈরাচারদের একটু অন্তরে কাঁপন সৃষ্টি হচ্ছে। তো যে কথা বলছি, যে জামাত শিবিরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা যত ভয় দেখাচ্ছেন, তাদের চেয়ে ইতিপূর্বে যারা ছিল তারা বেশি ভয় দেখিয়েছে। জামাত শিবির তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে থাকবে। বরং যারা বেশি লম্পঝম্প করছেন তাদের অবস্থায় ঠিক করেন, আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? আরে এরা তো পাকিস্তানে যেতে পারবে, আপনারা কোথায় যাবেন? আপনাদের তো ভারত জায়গা দেবে না। দেবে জায়গা? জায়গা দেবে না। কোথায় যাবেন? বঙ্গোপসাগরে ডুবে মারা ছাড়া কোনো উপায় আপনাদের থাকবে না। অতএব বলছি ভাই, এই মহিলা কোন দলে জানি না, এই নেত্রীকে আপনারা ঠেকান। এই নেত্রীর মুখের ভাষা থেকে মানে পায়খানার দুর্গন্ধ বেরোচ্ছে, নিষিদ্ধ পল্লীর বিভিন্ন শব্দ বেরোচ্ছে, আওয়াজ বেরোচ্ছে। এগুলো বন্ধ করা উচিত। এগুলো যদি বন্ধ না করেন, যে কি হবে আল্লাহ মাহবুবই ভালো জানে। এই জন্য বারবার বলতেছি, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। যেমনই হোক, আপনারা মিলেমিশেই 24 তৈরি করেছেন, এরপরে আপনারা ক্ষমতায় আসছেন, একদল ক্ষমতায় গেছেন, আর একদল বিরোধী দলে গেছেন। এত চুলকানি কেন? এত অহংকার কেন? আমরা দেখলাম আব্দুল জব্বার সাহেব, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, বিভিন্ন বাজারে তিনি হচ্ছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জারি করে একজন সৎ অফিসার তিনি। সেই লোককে আঙ্গুল উঁচিয়ে কথা বলা হচ্ছে, ওই ওই বাজারের সভাপতি তাকে ছেড়ে দিচ্ছে। কিরে ভাই, এত অহংকার কোন জায়গা থেকে আসলো? তারপর বগুড়া দেখলাম ট্রাফিক পুলিশকে বলছে আমাকে চিনো। আরে ভাই, 17 বছর তো আমরা দেখেছি, আপনাদের তো এই এত স্পিড দেখি নাই, এত ক্ষমতা দেখে নাই। এত ক্ষমতা আসলে কোন জায়গায় থেকে? এত ক্ষমতা দেখা থেকে এই আপনাদের একজন উত্তরসূরি কিন্তু ভারতে পালাইছে। আপনারা কি করবেন সেটা চিন্তা করেন। এত অহংকার ভালো না। অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানা হেঁচড়া করো না। যারা আল্লাহর চাদর অহংকার নিয়ে টানা হেঁচড়া করেছে, তাদেরকে আল্লাহ পাক একদম মাটির সাথে বিলীন করে দিচ্ছে। ফিরাউনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, হামানের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও, আবু জাহেল, উতবা, সাইবার দিকে তাকাও। তোমাদের চেয়ে বড় বড় তারা প্রভাবশালী রাজা ছিল, তারা প্রভাবশালী ক্ষমতাবান লোক ছিল। আল্লাহ পাক তাদেরকে একমাত্র ধ্বংসের কারণ তাদের অহংকার। এজন্য অহংকার করবেন না। অহংকার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অপরাধ। এই অহংকার তাড়াতাড়ি বন্ধ করো, না হলে
এ বাংলার জনগণ পরিবর্তন হতে দেরি লাগবে না। যত বেশি অপপ্রচার চালাবেন, যত বেশি কথা বলবেন, তত আপনাদের অবস্থা করুণ হবে। জনগণ কখন কি করে বলা যায় না। সবাই জানতো শেখ হাসিনা 40 সাল পর্যন্ত থাকবে, 41 সাল পর্যন্ত থাকবে। আমরাও ভেবে নিয়েছিলাম তাই, তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা কেউ নিতে পারবে না। কি হয়েছে? এখানে এত অহংকার কেন? অহংকার কমান। যদি ক্ষমতায় থাকতে চান অহংকার কমান। অহংকার কমালে আপনাদেরই ভালো হবে।